আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। সকাল থেকে মনটা অনেকটাই খারাপ, কারণ আজকে জান্নাতটা চলে যাচ্ছে ঢাকা। ওরা ঢাকা সেটেল হচ্ছে। প্রায় মাসখানেক যাবতই ওরা ঢাকা চলে যাবে, বাসা দেখেছে, তোমাদের কাছে আর শেয়ার করিনি। তারপরে আজকে সকালে ওদের ট্রাক এসেছে, ওরা মালপত্র নিয়ে ঢাকা চলে যাচ্ছে, ঢাকা সেটেল হচ্ছে। জান্নাতের বাবা যে যাতায়াত করতে খুব কষ্ট হয়ে যায়, ঢাকা চাকরি করে, এই জন্য বলতেছে যে ঢাকায় চলে যায়। তারপরে তারা ঢাকা চলে যাচ্ছে। সকাল থেকেই মনটা খারাপ। যখন শুনেছি যে ট্রাকের আওয়াজটা, তখন আমার এত খারাপ লেগেছে, কি বলবো আর। তারপরে জান্নাতদের জন্য সকালে নাস্তা রান্না করতেছি। ডালে চালে খিচুড়িটা বসিয়ে দিতেছে, আলু ভর্তা আর ডিম ভাজা, এই সকালের নাস্তা। তারপরে এই যে খিচুড়িটা তো ভাপে বসিয়ে দিয়েছে, আস্তে আস্তে হচ্ছে। এদিকে আলু ভর্তার জন্য পেঁয়াজটা ভেজে নিতেছি। আর এই যে পানি দিয়ে, এখন তো ভাপে দিইনি, সরি, পানি দিয়ে দিয়েছি। তারপরে আস্তে আস্তে হোক খিচুড়িটা। তারপর একটু বের হলাম, আলু পেঁয়াজটা ভেজে তারপর একটু বের হলাম, একটু পরে আলু ভর্তাটা বানাই। আর ওরা তো প্রায় মাসখানিক যাবতেই বাসা ঠিক হওয়ার পরে থেকে একটু একটু করে গোছাচ্ছিল, পরে আজকে চলে যাচ্ছে। পরে মালপত্র নামাচ্ছে ট্রাকের লেবাররা, আস্তে আস্তে ট্রাকের মধ্যে সব কিছু উঠাচ্ছে। মনটা অনেক খারাপ জান্নাতের জন্য, আমার এত খারাপ লাগতেছে আর কি বলবো। মেয়েটা ঘূর্ণাদা আমাদের ঘরে আসতো, ভালো লাগতো। ওর মা বকা দিলে তাড়াতাড়ি দৌড়িয়ে আমার ঘরে আসতো, আম্মু বকা দিয়েছে, কাকি, এই ছোটোখাটো অনেক ব্যাপার। ও হওয়ার পরে থেকেই তো দেশে আছে, প্রায় 3 বছর। ও ওর 3 বছর হলো। আর তার আগে থেকেই তো ওরা থাকে, ও তো দেশেই ছিল। এই ওর মায়া, কি বলবো আর। তারপরে কি করব, এই মালপত্র উঠাচ্ছে দেখলাম, দেখে আবারও রান্নাঘরে চলে গেলাম। রান্নাটা হয়ে যাওয়ার পর তারপর মিজানকে সবাইকে ডাক দিলাম। এটা ইভার ছোট ভাইও এসেছে ট্রাকের সাথে, গতকালকে এসেছে ইভার ছোট ভাই। তারপরে আস্তে আস্তে ট্রাকে সব মালপত্র উঠাচ্ছে। তারপরে যে আলু ভর্তা বানানো হয়ে গেল, আমি খাবারের টেবিলে খাবারটা নিয়ে যাই আর ডিম ভাজি। মিজানদের ডাক দিয়ে ওরা নাস্তা খেয়ে নেও। ওরা তো সব মালপত্র উঠানো হলে তারপরে ওরা চলে যাবে। আর খিচুড়িটা প্রায় হয়ে গেছে। তারপরে এই ঘরে একটু আসলাম। এই যে ওদের তো সব কিছু গোছানো হয়েছে, আস্তে আস্তে মালগুলো ট্রাকে উঠাচ্ছে আর ঘরটাও খালি হয়ে যাচ্ছে। মা অবশ্য আমাদের ঘরে থাকবে, মার ঘরে জিনিসপত্র সরানো হবে না, এই ঘরে জিনিসপত্র এই ঘরে থাকবে। মাঝে মাঝে তোরা তো বেড়াতে আসবে না, আর মা আমাদের ঘরে থাকবে, যেহেতু এই ঘরে থাকতে পারবে না একা একা, আমাদের ঘরেই থাকবে। আর এই যে জান্নাত বুড়ি বসে আছে, ও তো মনে করতেছে ঢাকা যাচ্ছে বিয়ে ওর ছোটো মামার বিয়ে, তো মনে করতেছে বিয়ে খেতে যাচ্ছি। ও তো ছোটো মানুষ, ও আর কি। তারপরে যে আস্তে আস্তে ঘরটাও খালি হয়ে যাচ্ছে। তারপরে মিজানটা চলে আসলো, মিজানদের খেতে দিলাম, ওরা খেয়ে নিতেছে গরম গরম খিচুড়ি, আলু ভর্তা, ডিম ভাজা দিয়ে। পরে তো সব বের করা হয়ে গেছে, আস্তে আস্তে ট্রাকে তুলতেছে, একটু পরেই বেরিয়ে পড়বে। আমি একটু উঠানে হাঁটলাম, আমার গাছগুলো তোমাদের একটু দেখাচ্ছি। গোলাপ গাছে মাশাআল্লাহ ভালোই গোলাপ ফুল ফুটতেছে। জান্নাত প্রতিদিন প্রতিদিন গোলাপ ফুল ফুটলে এসে ঘ্রাণ সঙ্গে বলতেছে, কাকি দেখো কত বড় গোলাপ, কি সুন্দর ঘ্রাণ। আমিও যদি গোলাপ ফুলের ঘ্রাণ সঙ্গে, ও আমার সাথে সাথে ঘ্রাণ শুনবে, বলতেছে কাকি কত সুন্দর ঘ্রাণ। তারপরে এই যে মিজান যাচ্ছে জান্নাতকে নিয়ে প্রথমে, তারপরে ইভা চলে গেল।
এই ভাড়া যাওয়ার পর মাকে নিয়ে আমি খেতে বসে পড়লাম, সাথে পাশের বাসা ফুপুর নিয়ে বসলাম খেতে। মনটা তো একটু খারাপই, একটু পর পরে জান্নাতের কথা মনে পড়ে। তারপরে কি করবো, আমার নিজের কাজ তো নিজে করানোই লাগবো। প্রত্যেকটা ঘরই গুছালাম, এখন ঘর ঝাড়ু দিয়ে মুছে নিই। কয়েকদিন একটু খারাপ লাগবে অবশ্যই, জান্নাতের কথা মনে পড়বে। তারপরে যে প্রত্যেকটা ঘরে এখন গুছাবো। মা তো এই ঘরে চলে এসেছে, মার ল্যাপ নিয়ে এসেছি, মার কাপড় চোপড়ও নিয়ে এসেছি। এইখানে মার একটা ওয়ার্ড্রোব কিনে দিয়েছি প্লাস্টিকের, মিজান কিনে দিয়ে গেছে। এখানে কাপড় চোপড় রেখেছে। মা আজকে থেকে এই ঘরেই থাকবে। চলে আসলাম রান্নাঘরে, ঘরগুলো গুছিয়ে থাল বাসনগুলো ধুয়ে নিতেছি। সকালে খাওয়ার পর অনেকগুলি জমেছে, এগুলি ধুয়ে নিই। তারপরে থাল বাসন ধুয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে চলে আসলাম রান্নাঘরে। আবারও মুরগি এনে দিয়ে গেছে সাইদুলের বাবা, এটা কাটা হয়েছে, চাল ভিজিয়ে রাখলাম। আর উস্তা ভাজি করব, তাহলে ভাতটা বসিয়ে দেই, ডালটা বসিয়ে দেই, তারপরে মুরগি আর উস্তা কেটে নিই ভাজির জন্য। আর মুরগিটা রান্না করব আলু দিয়ে, কষা ভুনা করব। এই তারপরে এদিকে সারামণি বেল ভেঙেছে, বলতেছে বেল ভাঙ্গি, পাকা বেল। এটা সাইদুলের বাবা বন্ধু রুহুল ভাই দিয়েছে। সে প্রায় সময় তাদের তো একটা বড় বেল গাছ আছে, সে প্রায় সময় আমাদের দেয়, খুব ভালো লাগে। আর বেলগুলি এতটা মিষ্টি, কি বলবো আর কি বলবো। জান্নাত থাকলে অবশ্য জান্নাত একটু খেত। সারামণি বেলটা মেখে ফেললো, সারামণির হাতে বেল মাখা খুবই ভালো লাগে। আর এই যে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। ডালটা বাগার দিই রসুন পেঁয়াজ আর জিরা দিয়ে, ডালটা বাগার দিই। আর এখানে উস্তাটা কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ আলু তারপর কাঁচামরিচ দিয়েছি। আর ডালটা অনেকক্ষণ জাল দিয়েছি জলপাই দিয়ে, এখন বাগার দিয়ে ফেলি। আর ভাতটা প্রায় হয়ে এসেছে, একটু পরে ঠেকা দিয়ে ফেলবো। তারপর তো ভাত ঠিকা দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে, এখন মুরগি গোস্তটা দিয়ে কষিয়ে নিই, পরে আলু দিব না, আগে কিছুক্ষণ কষাই। তারপরে এই যে আলু দিয়েও কষিয়ে নিয়েছে, এখন একটু পানি দিয়ে দিব। কষাতে কষাতে পরে অনেকটাই পানি উঠে গেছে। তারপর তো আজকে জুম্মার দিন ছিল, সাইদুল বাবা জুম্মার নামাজ পড়ে চলে আসলো। দুপুরে খেতেও বসে পড়লো মা আর সাইদুল বাবা। আমি এখন আর খাবো না, পরে খাবো না, ভালো লাগতেছে না। সন্ধ্যার সময় একটু চা বানালাম, মাকে দিলাম, আমিও খেলাম। যেহেতু অনেকটাই শীত লাগতেছে, একটু চা বানালাম, সারামণিও খেয়েছে, আমি মুড়ি দিয়ে খেলাম। আজ তাহলে এই পর্যন্ত। সবাই জান্নাতের জন্য দোয়া করো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।